আলহামদুলিল্লাহ। এই রমজানে আল্লাহ আমাদের জীবিত রেখেছেন, তার মানে আমাদেরকে আরেকটি সুযোগ দিয়েছেন নিজেদের ভুলগুলো সংশোধন করার, পাপমোচন করার, নিজেকে পরিশুদ্ধ করার। অনেক এরকম আছে গত রমজানে বেঁচে ছিল, এই রমজানে আর নেই। তাই তো আজ আছি, কাল নাও থাকতে পারি। তাই বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। কোন এক রমজানে হাদিসে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলেছিলেন, যারা রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন। তাই যারা রমজান পেয়ে নিজের গুনাহ মাফ করতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ক্রোধ ভয়ঙ্কর। কিছু কিছু ব্যবসায়ী হবে, হোটেল দোকান পর্দা দিয়ে ঢেকে বিক্রি করবে দিনের বেলায় সামান্য কিছু অর্থের জন্য। অনেক ব্যবসা প্রতিষ্ঠান তো অনেক সময় আগুনে ঝলসে যায়, এরকম খবর নিউজ তো অনেক শোনা যায়। আগুনে পুড়ে গেছে। তাই আল্লাহর ক্রোধ ভয়ঙ্কর, ভয়ানক। তাই আল্লাহর ক্রোধের সম্মুখীন না হতে চাইলে আল্লাহর দেখানো পথ অনুযায়ী আল্লাহকে ভয় করতে হবে, নইলে আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার।